এখন একটা হট টপিক হচ্ছে জামায়াত ইসলামের একজন পার্লামেন্ট মেম্বার কট। ভিডিওটা আমিও দেখেছি, পুরো সোশ্যাল মিডিয়া বা পুরো বাংলাদেশ এখন তোলপাড় চলছে। আর্জেন্টিনার হার সাপোর্টারদেরকে নিয়ে যতটা ট্রল চলছিল সেটা অফ করে এখন এটা নিয়ে সবাই লাফাচ্ছে। আমার কাছে কয়েকটা বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো। আপনার হাতে যদি ফালতু সময় না থাকে তাহলে অবশ্যই ভিডিওটা স্কিপ করে ফেলেন, কারণ আমি ফালতু বকবকই করব। এখন কথা হচ্ছে, আমি সরাসরি ভিডিওটা দেখলাম। ভিডিওতে এরকম দেখা যাচ্ছে ওই লোকটা ওই মেয়েটার সাথে জোর করে তাকে চুমু দেওয়ার চেষ্টা করছে, হিসাবে জোর করেই বোঝা যাচ্ছে, কারণ যখন তার কাছাকাছি যাচ্ছিল মেয়েটা দূরে চলে যাচ্ছে। হ্যাঁ, তো ডেফিনেটলি সে তার স্ত্রী নয়। হ্যাঁ, স্ত্রী হলে তো কোনোভাবে এমনটা হওয়া সম্ভব না, তাই না? আর এতটা ছোট একটা মেয়ে, তার নাতনির মেয়ের বয়সী, তার বয়স অনেক বেশি, এবং মেয়েটার বয়স অনেক কম, 15-16 হবে আমার তাই মনে হচ্ছে। তো তার নাতনির মেয়ের বয়সী এইরকম একটা মেয়ের সাথে তার কিভাবে যোগাযোগ বা হলো, বা কিভাবে ওই মেয়েটা ওই জায়গাতে গেল? ডেফিনেটলি কোনোভাবেই তার তো মেয়ে পটানোর বয়স না, সে তো আমার বয়সী না যে মেয়ে পটায় নিবে। এখন কথা হচ্ছে, নিশ্চয়ই কোনো একজন সাপ্লায়ার আছে, হ্যাঁ, যিনি কিনা প্রত্যেকটা জায়গাতে এইরকমভাবে হয়তো বা দেয়। আর ভিডিওটা যেহেতু হয়েছে কোনো একটা জায়গাতে, সেক্ষেত্রে এটা পুরো পূর্ব প্ল্যানিং, আগে থেকে প্ল্যান করা। আর আগে থেকে যেহেতু প্ল্যান করা, তার মানে এই লোক এর আগেও এইরকম কাজ করেছে। এগুলো জিনিসগুলো একদমই পুরোপুরি পরিষ্কার। এখন একটা মজার কথা বলি, জামায়াত ইসলাম বা শিবির, এই সংগঠনগুলো করা, আমার বেশ কিছু পরিচিত মানুষ আছে, তাদের সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক। দলীয়ভাবে না, এমনি চেনা জানা হাই হ্যালো, তো আমার সাথে সবারই ভালো সম্পর্ক। এখন কথা হচ্ছে, সাপোজ আপনাকে আমি যদি প্রশ্ন করি যে এই দলের শুরুটা কিভাবে হয়েছিল, বা এই দলের উত্থান কিভাবে, হ্যাঁ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 65% মানুষ হয়তোবা ভালোভাবেই জানে না এই দলের শুরুটা কিভাবে হয়েছিল। না জানার অনেক কারণ আছে, অনেক কিছু হয়তোবা স্কিপ করে। এখন আপনি যদি এই দলের সাপোর্টার হয়ে থাকেন, তাহলে আপনাকে আমার অনুরোধ, আপনি একটু ভালো করে জেনে নেবেন, একটু স্টাডি করে নেবেন কিভাবে এটার শুরুটা হয়েছিল। অল্প জেনে বললে হবে না, ভালোটা জেনে বলতে হবে। হ্যাঁ, হয়তো বা আমাকে একটা কমেন্ট করতে পারেন এখানে যে তুই বেশি জানিস, বা অমুক ধমুক হ্যান ত্যান, অনেক কিছুই বলতে পারেন আপনি। দেখেন, যে মানুষটা জানে সে কখনো খারাপ ব্যবহার করে না, হ্যাঁ, সে সবসময় ভালো ব্যবহারই করে। আর সবাই খারাপ না, সবার মধ্যে খারাপ আছে এমন বলছি না আমি, ভালো মন্দ মিলিয়ে আমাদের মানুষ। তো সেক্ষেত্রে একটা মানুষের জন্য সবার নাম খারাপ হোক, এটা আসলে কেউ চাইবে না কখনো। সে কোন দলের এটা বিষয় না, সে আমাদের একজন বাংলাদেশের পার্লামেন্ট মেম্বার, এটা সবচেয়ে বড় কথা। কার হাতে আমাদের সোসাইটি, কার হাতে আমাদের পরিবেশ, কার হাতে আমাদের অন্যান্য জনগণের দায়িত্ব, এটা সবচেয়ে বড় বিষয়। এটা এত সিরিয়াস একটা সিটকে, বা এত সিরিয়াস একটা বলা যেতে পারে প্রতিষ্ঠানকে এইরকমভাবে ছেলে খেলা, বা এত জঘন্যভাবে একটা মানুষ নিতে পারে, এটা উচিত না। হ্যাঁ, হতে পারে তার ইচ্ছে থাকতেই পারে, ছেলে মানুষ, বিয়ে করো, সমস্যা কি? কোনো সমস্যা নাই। একটা মানুষ যেহেতু সংসদ সদস্য, তার 4টা বিয়ে করার বা 4টা বউ চালানোর ক্ষমতা থাকে, এটা খুব ইজি একটা বিষয়, খুব একটা সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, এটা নিয়ে কেউ কোনো সমস্যা বা ইস্যু করবে না। তো যাদের উদ্দেশ্যে বললাম যে আসলে শুরুটা কিভাবে হয়েছিল একটু স্টাডি করবেন, তারা মাইন্ড করবেন না সত্যটা জানার পর। আর আমার এই ভিডিওটা মানে শেয়ারও দেওয়ার দরকার নাই, আমার এই ভিডিওটা নিয়ে লাফালাফি করার দরকার নেই। আমার এমনি ইচ্ছে হয়েছে তাই ভিডিওটা আমি করলাম। আমার মাঝে মাঝে ভূত উঠে এরকম ভিডিও করার, এই তো। আর বেশি কিছু না বলি, ভালো থাকাটাই হোক আপনার কাজ। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন।